ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্ট স্থাপিतं येन भूतले স্বয়ং রূপং কদা মহদি দদাতি স্বপ্নপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরুन् শ্রীযুতপদকমলং শ্রীগুরুবৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথায়তং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধকৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নেতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোত্তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি সকল গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদ্রায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ ভক্তগণ, সব কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভগবানের কৃপাতে গুরু গোবিন্দের কৃপাতে ভালো আছেন। আর আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। ভগবানের কৃপা নিয়ে খুব সুন্দর চলে যাচ্ছে। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। আমি অত্যন্ত ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পোস্ট করার চেষ্টা করব। কমেন্টে জানাবেন কী কী ভিডিও লাগবে না লাগবে। অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। তো হরে কৃষ্ণ। আজকে এই ক্লাসে জানবো একটা গুরু শিষ্যের প্রতি কী কর্তব্য থাকে এবং শিষ্য গুরুর প্রতি কী কর্তব্য থাকে। এই যে শিষ্য গুরুর যে বাক্য, যে বাণী সেবা কিভাবে মাথায় নিয়ে জীবনকে বাজি লাগিয়ে সেই বাণীকে রক্ষা করতে হয়, সেই রকম ধরনের আজকে একটা কথা বলবো। সুন্দর গল্প, আপনারা বুঝতে পারবেন। আপনারা এইখান থেকে আর একটা জিনিস জানতে পারবেন যে গুরুর অ্যাকচুয়ালি সদ্গুরুর কর্তব্যটা কী, কীভাবে সদ্গুরু হয়, কীভাবে আপনারা সদ্গুরু চিনবেন, এখান থেকে জানতে পারবেন। গুরু না গুরু হলেই নয় কিন্তু। অনেক অনেক ব্যক্তি আছে গুরুকে ভগবান ভাবে, আবার গুরু নিজেকে ভগবান ভাবে। এখনকার এই বাংলায় অনেক গুরু রয়েছে, বাপরে, সব নিজের মন গড়া দিয়ে শ্লোক উচ্চারণ করে বা শ্লোক রচনা করে। আছে। আপনারা হয়তো মনে মনে ভাববেন প্রভু না নেই, আছে। দেখবেন ওনাদের নিজের বানানো শ্লোক দেখবেন যে দিনের বেলাতে খাও মাগুর মাছের ঝোল, রাতের বেলাতে গৃহবধূর কোল, আর সকালবেলাতে বাপ বেটাতে উঠতে চাঁদ বদনে হরি হরি বল। মানে সকালবেলাতে উঠলেন, আর দুহাত তুলে হরি হরি বল, বাস। তারপরে চলে যাও
নিজে নিজে যে যা কসাইখানাতে কাজ করে, চিকেন কাটো, হ্যাঁ, কেউ যদি খাসি কাটে তো তার খাসি, দিন রাতে 24 ঘন্টা চলছে ওই মাথা আলাদা করা কাজকর্ম। চলুক, ভালো ইনকাম হলে গুরুদেবকে দিলাম কিছু। হে গুরুদেব, আজকে মোটামুটি 15টা পাঁটা কেটে দিয়েছি প্রভু গুরুদেব, ভালো ইনকাম হয়েছে। পরশু দিনকে আসুন, কিছু চাল আছে, কিছু ডাল আছে, কিছু মানে দক্ষিণা নিয়ে যান। মাতাজি কসনে বলে দিলেন তো, দক্ষিণা বলছে মাতাজি, নিয়ে যান। তো এরকম এই বাংলায় অনেক গুরু রয়েছে। শিষ্য কোনটা পছন্দ করে সেটাকে খুঁজে বের করা, আর সেই অনুপাতে শ্লোক বানানা। তো এই রকম গুরু থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। দুর্লভ মানব জনম, দুর্লভ কথার অর্থ হচ্ছে যেটা তপস্যা করেও পাওয়া যায় না, সেরকম কিছু একটা জিনিস, যেটা এই মনুষ্য শরীর। এই মনুষ্য শরীরটা দুর্লভ পেয়েছেন, নষ্ট করবেন না যেখানে সেখানে কাজে লাগিয়ে। আপনারা দীক্ষা নেবেন, অবশ্যই দীক্ষার প্রয়োজন। আপনারা সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করুন, সদ্গুরু খুঁজুন। তো এই বাংলায় এখন অনেক গুরু রয়েছেন, তিনি নিজেই পার হতে পারছে না, তা অপরকে দায়িত্ব নেই। হ্যাঁ, একটা প্যান্ডেল খাঁচিয়ে 30,000 20,000 লোক জড়ো করে বলে দেয়, তোমরা আমার শিষ্য হয়ে গেলে, বাস হয়ে গেল, দীক্ষা হয়ে গেল, আমি তোমাদের গুরু হয়ে গেলাম, আমি ভগবান, তোমরা যদি আমাকে ঠিক করে মান্যগণ্য করো তোমরাও ভগবান হয়ে যাবে। শিষ্যরা লাফিয়ে বলে আমি ভগবান হয়ে যাবো, প্রচণ্ড সেবা। তো এইরকম ধরনের অনেক বাংলায় গুরু রয়েছে, একটু সাবধান করে চলাফেরা করবেন। তা হরি বল, বেশি কিছু বলার আমার প্রয়োজন নেই। আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চেয়েছি সেটা এখন শুরু করব। তো এই ক্লাসে আপনারা জানতে পারবেন একটা শিষ্যের গুরুর প্রতি কর্তব্য কী, কীভাবে তার বাণী সেবা করতে হয়, এবং গুরুর শিষ্যের প্রতি কী কর্তব্য, কীভাবে তাকে ভগবানের ধামে বা ভগবানের চরণে নিয়ে যেতে হয়। দেখুন তাহলে, শুনুন সেই ক্লাস, অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্লাস। কেউ মাঝ পথ থেকে ক্লাস থেকে বেরিয়ে যাবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। অত্যন্ত দামি কথা। হ্যাঁ, এই বর্তমান সমাজে গুরু শিষ্য, দীক্ষা অদীক্ষা, দীক্ষা নেওয়ার ব্যাপারটা সব আপনারা জানতে পারবেন। শুনুন, বুঝতে পারবেন। তা হরে কৃষ্ণ, একটা পাশের গ্রামে একটা জঙ্গলে এক গুরু বাস করতেন। একটা মুনি ধরতে পারেন বা ঋষি ধরতে পারেন আপনারা। তো এক মুনি ধরলাম। তো এক মুনির গোটা 25-30টা শিষ্য ছিল। তো সেই শিষ্যদের মধ্যে একজন অন্যতম, উনি নতুন নতুন জয়েন করেছে। তা সেই মুনি বা সেই গুরুদেব চাইছে যে আমি এই শিষ্যটিকে আমার যোগ্য মাপে তৈরি করব। তো কিছুদিন কাজ করতে করতে হঠাৎ করে গুরুদেব ওনাকে আজ্ঞা করেন, বৎস, বসন্ত কথা বলে সম্মান দিচ্ছেন, দেখছেন, বৎস তুমি শোনো, এদিকে আসো। হ্যাঁ গুরুদেব, আমার একটা কথা তুমি রাখো, এই আশ্রমে তুমি একটা সেবা করবে। কি সেবা গুরুদেব? না, তুমি এই যে আশ্রমে গরুগুলি দেখছো, এই গরুগুলি এবং যা বাছুর আছে এগুলিকে রোজ তুমি চড়াতে নিয়ে যাবে মাঠে, জঙ্গলে চড়িয়ে আবার ঠিক সন্ধ্যা টাইমে এসে গোয়ালে বন্ধন করে দেবে এবং খেতে দেবে, আর স্নান আদি করে আরতি রেডি হবে। আমি রোজ এসে সন্ধ্যা টাইমে তোমার খবর নেবো, তোমার কথা জিজ্ঞাসা করবো তুমি কী করেছো না করেছো। শিষ্য বলে তাই হবে গুরুদেব। তো ঠিক এইভাবে একইভাবে গুরুদেব রোজ সন্ধ্যা টাইমে ফিরে এসে জিজ্ঞাসা করে সব ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক। তো ঠিক এরকম কিছুদিন অতিবাহিত হলো। একদিন হঠাৎ করে গুরুদেব লক্ষ্য করলো ওই শিষ্যটির শরীরটা, কি সুন্দর। বৎস তুমি কি খাও, কি খাচ্ছ? এই খাচ্ছি গুরুদেব।
না না না, তুমি কি খাও বলো, কারণ তোমার শরীরটা কি সুন্দর নাদুস নুদুস, মানে অপূর্ব দেখতে, বেশ মোটা সোটা হয়েছে, তাগড়াই হয়েছে, তুমি কি খাও? গুরুদেব ওই গায়ে আশেপাশে আমি ভিক্ষা করে খাই। না, এটা তুমি ঠিক করছো না, এটা অন্যায়। গুরুদেবকে না দিয়ে কোনো কিছু খাওয়া যায় না, এটা অন্যায় করছো তুমি। তুমি এরপর থেকে যা ভিক্ষা করবে তুমি সব আমাকে দেবে, বোঝা গেল? তো সেই শিষ্যটি বললেন, ঠিক আছে গুরুদেব, তাই হবে। ঠিক এইভাবে গুরুদেব যখন ওই কথাগুলি বলল, উনি সেই অনুপাতে কাজ করেন। ভিক্ষা টিক্ষা করে নিয়ে এসে সে গুরুদেবকে দিয়ে দেয়। গুরুদেব কিন্তু ওইগুলি সব খেয়ে নেয়, একটাও কিন্তু সেই শিষ্যকে না মানে দেয় না, না দিয়ে তিনি সব খেয়ে নেন। এইভাবে কিছুদিন যখন সব সেই শিষ্যের ভিক্ষাদান নিয়ে এসে গুরুদেব সব রান্না বান্না করে উনি সব খেয়ে নেন, একটাও দেয় না। তো ঠিক এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। তারপরে একদিন হঠাৎ করে গুরুদেব অবাক হয়ে দেখলেন তার শরীরটা যা ছিল তার থেকে আরও উন্নত মানে হয়েছে, আরও তাগড়াই হয়েছে, আরও সুন্দর দেখতে হয়েছে। গুরুদেব অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো সব কিছু খেয়ে নিই, ওনাকে কোনো কিছু দিই না, তারপরেও এরকম শরীরটা নাদুস নুদুস, এত সুন্দর দেখতে, কি হচ্ছে, কারণ আছে কিছু। আমি তো কোনো কিছু দিই না, সবটাই খেয়ে নিই, তারপরে এরকম শরীরটা কী করে হচ্ছে? ডাকলো, বৎস। গুরুদেব কি হয়েছে? আমাকে ডেকে পাঠালেন। তোমাকে তো আমি কোনো কিছু খেতে দিই না, তো তারপরও তোমার শরীরটা যা ছিল তার থেকে আরও উন্নত হচ্ছে কেন? আরও সুন্দর দেখতে হচ্ছে, নাদুস নদুস হচ্ছে, তুমি কি করছো, কি খাচ্ছ তুমি? গুরুদেব আমি ভিক্ষা করে খাই। আমি মানা করছি না, যা কিছু ভিক্ষা করে সব আমাকে দেবে। আমি দুবার ভিক্ষা করি গুরুদেব, দুবার। একবার ভিক্ষা করে আমি সব আপনাকে দিয়ে দিই, তারপরে আমি আবার ভিক্ষা করি, সেটা আমি খাই না, এটা অন্যায়। দুবার ভিক্ষা করে ভিক্ষা নষ্ট হয়, আর ভিক্ষা নষ্ট হলে ধীরে ধীরে তুমি লোভী হবে, অন্যদের কাছে তুমি লোভী হয়ে যাবে, তাই দুবার ভিক্ষা করা যাবে না। তুমি লোভী হয়ে যাবে, অন্যের ভিক্ষা নষ্ট হবে, দুবার ভিক্ষা করা যাবে না, ঠিক আছে? তো গুরুদেব এই কথা বললেন, তো তিনি ঠিক আছে গুরুদেব, কী আর করা যাবে, তাই হবে। উনি সেই গুরুদেবের আজ্ঞা মাথা পালন করে আবার ঠিক যেমনটি কাজ করছিলেন তেমন শুরু করেন। আর রোজ গুরুদেব এসে সন্ধ্যাবেলায় ওনাকে জিজ্ঞাসা করে, আজকে কি খেয়েছো তুমি, আজকে তুমি কি খেলে? তো তখন শিষ্য বলছে, গুরুদেব আমি গরুর দুধ খেয়েছি। এটা অন্যায়, আমি তোমাকে আদেশ করিনি, তুমি কেন খেলে গরুর দুধ? গুরুদেব ভুল হয়ে গেছে, আমি আদেশ করেছি কি তোমাকে? আমি তো আদেশ করিনি, আমি বলে গেছিলাম যে ভিক্ষা বন্ধ, সব কিছু বন্ধ, তাহলে তুমি কি করবে, তুমি গরুর দুধ খাবে? আমি তো তোমাকে আদেশ করিনি, তাহলে তুমি কেন দুধ খেলে? গুরুদেব গুরুদেব সে চরণের দণ্ডবত প্রণাম করেন, গুরুদেব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, বেশ, গরুর দুধ খাবে না, ঠিক আছে গুরুদেব। তো ঠিক একইভাবে আবার তারপরের দিন তিনি গরু চড়াতে গিয়েছিলেন, গরু চড়িয়ে ঠিক একইভাবে বাছুর নিয়ে এসে গোয়ালে বাঁধা, কাজকর্ম করা, রেডি হওয়া। গুরুদেব আবার ঠিক সন্ধেবেলায় ফিরে এসে আবার জিজ্ঞাসা করছে, তুমি আজকে কি খেলে? তুমি তো নিশ্চয়ই কিছু খেয়েছো। হ্যাঁ গুরুদেব। গরুর বাছুরটা দুধ খাচ্ছিল মায়ের, সেই অতিরিক্ত দুধ খেতে খেতে তার মুখ থেকে ফেনা বেড়েছিল, সেই ফেনাটা বেরিয়ে পড়ছিল, আমি ওই ফেনাটা খেয়েছি। অন্যায়, মারাত্মক অন্যায়, তুমি কেন খেলে? কেন গুরুদেব? ওটা বাছুরের ক্ষতি না, তুমি কিছু অনেক দিন ধরে কিছু খাওনি, বাছুরটা সেটা জানে, তাই বাছুরটা দয়াবশত অতিরিক্ত দুধ পান করতে করতে না খেয়ে ফেনা করে তোমাকে দিচ্ছে, তাহলে বাছুরের ক্ষতি হচ্ছে। তুমি বাছুরের ক্ষতি করছো, অন্যের কারো ক্ষতি করা যাবে না, তুমি বাছুরের ফেনাটাও পর্যন্ত খাবে না, মানা করে দিল গুরুদেব আবার। ঠিক আছে গুরুদেব। তো ঠিক এরকমভাবে কিছুদিন অতিবাহিত হলো।
ঠিক যেমন গুরুদেব আসে আর জিজ্ঞাসা করে। একদিন হঠাৎ করে সেই শিষ্য তারপরের দিনকে আবার তিনি গরু আর বাছুরগুলিকে জঙ্গলে চড়াতে নিয়ে গিয়েছে। হঠাৎ 12টা 12:30 নাগাদ, 1:30 বা 1টা নাগাদ অত্যন্ত পেটের ক্ষুধায়, জ্বালায়, যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, আর পারেন না। তো তিনি খিদার জন্য, জ্বালার জন্য আকন্দ গাছ চিনেন আপনারা? দেখবেন শিবের পূজাতে ব্যবহার হয় ওই ফুল। ওই আকন্দা গাছের পাতা 4-5টা তিনি ছিঁড়ে খেয়ে নিয়েছেন। খেয়েছে ব্যাস, শুরু হয়ে গেল চোখের রোগ থেকে আস্তে আস্তে চোখ অন্ধ হয়ে গেল, সে শিষ্য অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল, তো অন্ধ হলে কি হয় মানুষের? অন্ধ হলে কি হয়? সন্ধ্যাভাবে বাড়ি ফিরতে পারে না। তিনি অন্ধ ব্যক্তি যেমন ঠিক চলাফেরা করে তেমনই তিনি করছিলেন। তো জঙ্গল থেকে আর ফিরতে পারলেন না। এদিক সেদিক, ওদিকে এদিকে, কখনো গাছে যায় ধাক্কা খায়, কখনো পাহাড়ে যায় ধাক্কা খায়, কখনো খালে বিলে পড়ে যায়। ঠিক এইভাবে অনেকক্ষণ তিনি চেষ্টা করলেন আশ্রমকে খুঁজে খুঁজে যাবার, কিন্তু পারলেন না। হঠাৎ একটা জঙ্গলে কুয়ো ছিল, সেই কুয়োতে পড়ে গেলেন তিনি। শিষ্য পড়ে গেলেন কি আর করেন? এত বড় কুয়ো থেকে তো কেউ, একটা অন্ধ ব্যক্তি উঠতে পারে না, উঠতে পারলেন না। ঠিক দিনের শেষে সন্ধ্যা হলো, আবার সেই গুরুদেব একইভাবে এলেন আশ্রমে, এসে খবর নিচ্ছে সেই শিষ্যের কথা। সে এসেছে, সবাই বললো না এখন আসেনি, কী ব্যাপার, এত তো বিলম্ব হয় না। তারপরেও যখন সময় অতিবাহিত হচ্ছে, দেখলেন আর আসছে না, উনি তো এরকম করেন না, তখন গুরুদেব চিন্তিত পড়ে গেলেন, অত্যন্ত চিন্তা হয়ে গেলেন। অত্যন্ত চিন্তা করতে করতে আর আদার্স অন্যান্য শিষ্যদেরকে নিয়ে সেই জঙ্গলে খুঁজতে বেরোলেন। খুঁজতে যাচ্ছেন, কোথাও খুঁজে পাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। কেউ বলছে এদিকে গরু চড়ায়, কেউ বলছে ওইদিকে গরু চড়ায়, এদিকে আসে ওইদিকে আসে। গ্রামের আশেপাশে সব জিজ্ঞাসা করলো, বলছে না, আসে নাই। অন্যদিন ভিক্ষা করতে আসে, এখন ভিক্ষা বন্ধ করে দিয়েছে। তখন অন্য একটি শিষ্য বললেন, উনি জঙ্গলের মধ্যেই কোথাও আছেন, অত্যন্ত খিদের, আপনি তো খাবার মানা করে দিয়েছিলেন, খাবারটা যেহেতু আপনি মানা করেছিলেন, তো হয়তো খিদের যন্ত্রণায় কোথাও কাতর হয়ে অজ্ঞান হয়ে গেছে, আর না হলে কোথাও ঘুমিয়ে পড়েছে। জঙ্গলের মধ্যেই হবেন গুরুদেব, চলুন জঙ্গলের মধ্যেই হবে। গুরুদেব আপনারা, গুরুদেবকে বলছে, শিষ্যগুলা বলছে যে গুরুদেব আপনি চলুন, জঙ্গলের মধ্যে ঠিক খুঁজে পাবো। তো শিষ্যের কথা শুনে গুরুদেব আবার খুঁজতে বেরোলেন। তো যখন অনেক চেষ্টা করার পরে যখন খুঁজে পেলেন না, তখন সেই গুরুদেব সেই বৎস বলে হাঁক দিতে লাগলেন, বৎস তুমি কোথায় বৎস? এইভাবে জঙ্গলে হাঁক দিতে দিতে খুঁজলেন। তো সেই গুরুদেবের কথা কানে যখন পৌঁছালো সেই শিষ্যের, তো সেই শিষ্য গুরুদেবের কথা শুনে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আমি এখানে। গুরুদেব গিয়ে দেখলেন পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তো কাঁদতে কাঁদতে সব ঘটনাটি বললেন গুরুদেবকে। তখন গুরুদেব বলল, কোনো চিন্তা করো না, ডাক্তারদের দেবতা, সরি দেবতাদের ডাক্তার, তুমি কোনো চিন্তা করো না। দেবতাদের ডাক্তার আশ্বিনী কুমারী, ওই আশ্বিনী কুমারদের 2 ভাই, তুমি তাদের স্তব করো। গুরুদেব এই কথাটি শিষ্যকে বলে দিলেন যে তোমার কোনো চিন্তা নেই, দেবতাদের ডাক্তার আশ্বিনী কুমার সেই 2 ভাইয়ের তুমি স্তব করো, তাহলে তুমি চোখ ফিরে পাবে। তো সেই আশ্বিনী কুমারী 2 ভাই, দেবতাদের ডাক্তারের যে ডাক্তার, তো সেই শিষ্য স্তব করতে লাগলো। স্তব করার পর সেই আশ্বিনী কুমার স্তব্ধে প্রসন্ন হয়ে এলেন, এসে পরে বললেন যে এই আমি একটা পিঠে দিচ্ছি, এই পিঠেটা তুমি খাও। সেই শিষ্য বলছে আমি খেতে পারবো না, আমি আমার গুরুদেবকে কোনো কিছু না দিয়ে আমি খেতে পারবো না। বলছে না, এটা আবার কীরকম, তুমি খাও তবে তো তোমার চোখ ভালো হবে। বলছে আমার চোখ ভালো হওয়ার দরকার নেই,
আমার চাই না চোখ, কিন্তু আমি এই পিঠেটি খেতে পারবো না আমি আমার গুরুদেবকে না দিয়ে। তখন আশ্বিন কুমার বললেন যে তোমার গুরুদেবও একবার ঠিক আমাকে এরকমভাবে স্তব করেছিল। হ্যাঁ, তো তখন আমি ঠিক একইভাবে এই পিঠে তোমার গুরুদেবকে দিয়েছিলাম। তো তোমার গুরুদেব তার গুরুদেবকে না দিয়ে তিনি খেয়ে নিয়েছিলেন, তারপরে তিনি এত বড় একটা গুরুর পরিণত হয়। তা তুমিই খেয়ে নাও। তখন বললেন আমাকে এরকম অনুরোধ করবেন না, আপনারা আমাকে এরকম অনুরোধ করবেন না। আমি আমার একটুখানি জিনিস আমি গুরুদেবকে না দিয়ে আমি খেতে পারবো না। তখন গুরুদেব উপর থেকে বললেন অসুবিধা নেই, তুমি খাও। তারপর খেলে ওই পিঠাটা খেয়ে নিল, চোখ ফিরে পেল। তো চোখ ফিরে পাওয়ার পর সেই আশ্বিনী কুমার তার গুরু সেবার দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে ওনারা বললেন ঠিক আছে, আজ থেকে তোমার দাঁত সোনারে পরিণত হবে, স্বর্ণ হয়ে যাবে, তোমার দাঁত বা দন্ত স্বর্ণে পরিণত হবে, আর চোখ ফিরে পাবে। তো চোখ ফিরে পেয়ে গেল, দাঁত স্বর্ণের মতো হয়ে গেল। হ্যাঁ, তারপর গুরুদেবের কাছে এসে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সব বৃত্তান্ত কথা শুনল। সেই শিষ্য এইটা কী কারণের জন্য এই এত বড় পরীক্ষা, তারপর গুরুদেব সব বললেন যে এটা একটা ছিল পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো। এই পরীক্ষায় যারা পাস করে এই যত প্রকার মানে গ্রন্থ শাস্ত্র বেদ আদি রয়েছে সব তুমি অধ্যয়ন করে নিয়েছো বা অধ্যয়ন করতে পারবে নিমিষের মধ্যে। গুরুদেব এই কথাটি বললেন ওই শিষ্যকে, যে এই পরীক্ষায় যে যে শিষ্য পাস করে এই পৃথিবীতে সমস্ত প্রকার যত বেদ পুরাণ রয়েছে তিনি কয়েক মিনিটের মধ্যে অধ্যয়ন করতে পারবে এবং সব বেদের সারমর্ম জানতে পারবেন। তো তিনি বেদের সারমর্ম বা বেদ অধ্যয়ন করে সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? না, মহাভারতের ঠিক এই একইভাবে এরকম এক গুরু শিষ্যের একটা বিরাট অনবদ্য গুরু সেবার একটা গল্প রয়েছে। তো এইখান থেকে আমরা শিক্ষা পেলাম যে জীবন যদি যায় তো চলে যাক, কিন্তু গুরুর সেবা থেকে বঞ্চিত হলে হবে না। গুরুর সেবা, গুরুর কথা, যে গুরুকে যে আমি কথাটা দেবো সে কথার মান বা কথার দামটা রাখা চেষ্টা করতে হবে। গুরুদেব যা বললো সেটা শিরোধার্য করে সেটাকে পালন করতে হবে। তাতে যদি জীবন যায় তো চলে যাক। তো এইভাবে যদি কেউ গুরু সেবা করে তাহলে সে অনিবার্য ভগবানের কৃপা লাভ করে বৈকুণ্ঠে চলে যেতে পারবে বা বৈকুণ্ঠে যেতে পারবে। তাহলে আমাদের এই গল্প থেকে এই শিক্ষা যে গুরুর নিষ্ঠা ভরে গুরুর বাণী আমাদের সেবা করতে হবে, গুরুর আদেশ পালন করতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, মানতে পারেন, তাহলে আপনি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবেন না, 100% গ্যারান্টি। আপনি ভগবানের কৃপা লাভ করে ভাগ্যধামে ফিরে যাবেন। আর গুরুদেবের কি কর্তব্য দেখলেন না, ওনাকে একটা কঠোর পরীক্ষা নিয়ে একটা বিশাল পজিশনে তিনি সেই শিষ্যকে তৈরি করে রেডি করে দিলেন। আজকে সেই শিষ্য যত শিষ্য ছিল তাদের থেকেও হাই লেভেলে চলে গেলেন। তো এই রকম গুরু হওয়া দরকার। আমাকে দুঃখ দিও, আমার জীবনে মঙ্গল চাইবে, বা আমাকে দুটো কড়া কথা বলেও আমার মঙ্গল চাইবে, বা ভগবানের কাছে প্রার্থনা করবে যে এই বদ্ধ জীবকে ভগবান আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। তো এই হচ্ছে গুরু। আপনাকে দুটো কড়া কথা বলবে, আপনাকে বকাবকি করবে, আপনাকে কখনো কখনো পরীক্ষা নিতে পারে। তো গুরুদেবের কথায় কোনো কিছু মনে করলে হয় না। যদি কোনো কিছু না মনে করেন, তারপরে যদি ঠিকঠাকভাবে তার আদেশ পালন করেন,
তাহলে ভগবানের কৃপা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, আপনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন। বোঝা গেল? তো এইরকম গুরু হতে হবে যে শুধু শিষ্যের মঙ্গল চাইবে। মঙ্গলটা কি? কোটি কোটি টাকা হোক শিষ্যের আমি পাবো না, একটা ভালো বাড়ি করুক, একটা রুমে আমি থাকতে পাবো এলে, এই মঙ্গল নয়। পারমাত্মিক লাভের মঙ্গল, পারমাত্মিক লাভের সুখী, এই চিন্তা করবে। যে চিন্তাটা আপনারা গল্প থেকে শুনলেন, ওই পরীক্ষা নিয়ে ওনাকে দেখুন কোন জায়গায় নিয়ে গেল, আজকে সে ভগবানের কৃপা লাভ করলো। তো হরে কৃষ্ণ, আপনারা অবশ্যই গুরু সেবা করুন নিষ্ঠা ভরে। হরে কৃষ্ণ, হরি বল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।